আপনাকে ধন্যবাদ। আমার যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা। এখন আপনার পুলিশ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আপনাকে একটা বিষয় দুটো বিষয় বুঝতে হবে যে এটা আমাদের দেশে যে পুলিশিং চলছে এটা কলোনিয়াল পুলিশিং। কলোনিয়াল পুলিশিং থেকে আপনার ডেমোক্রেটিক পুলিশিংটা হয় নাই। হ্যাঁ, সেটা আবার অনেক ইতিহাস, সেটা এখানে ব্যাখ্যা করা যাবে না। আরেকটা হচ্ছে যে পুলিশ ওই একসময় যে ফোর্স ছিল, এটা পৃথিবীর গণতান্ত্রিক সভ্য দেশে এখন সার্ভিস। এইটা পুলিশ বলে সার্ভিস, কিন্তু আসলে আপনি যদি তাদের বাস্তব কর্মকাণ্ড বিশ্লেষণ করেন তাহলে এটাকে আসলে সার্ভিস বলা যাবে না। হ্যাঁ, এখন ইনস্পাইট অফ দ্যাট যে আমাদের কলোনিয়াল পুলিশ এটা ডেমোক্রেটিক পুলিশিং হয় নাই, এটা ফোর্স থেকে সার্ভিস হয় নাই, ইনস্পাইট অফ দ্যাট যে পুলিশের নানা সীমাবদ্ধতা সমালোচনা সত্ত্বেও আমাদের যে পুলিশ সেটা যে কতটা সার্ভিস দিতে পারে, কতটা আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনার সামাল দিতে পারে, সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি। আপনি দেখেন যে আমি যে সমালোচনাগুলো করলাম, ইন স্পাইট অফ দ্যাট আমার বাংলাদেশে এখন যে পুলিশের কাঠামো, আপনি দেখবেন যে পুলিশ খুব স্পেশালাইজড। আপনি দেখবেন থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, ওয়াটার পুলিশ, রেলওয়ে পুলিশ, দাঙ্গা পুলিশ, পুলিশ ট্রেনিং স্কুল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। হ্যাঁ, তারপরে আপনার 3টা পুলিশের গোয়েন্দা সংস্থা, সিআইডি, ডিবি, এসবি। তো এরা যদি কাজ করে তাহলে কিন্তু ওই যে আমাদের একজন আলোচক যেরকম বললেন যে এই সোর্স থাকে, তার গোয়েন্দা সংস্থা থাকে, তাদের কাছে তথ্য থাকে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, সেটার উপর কিন্তু তারা কাজ করেন। কিন্তু এখন পুলিশ কাজ করছে না। কেন কাজ করছে না? কারণ আপনি কয়েকশো পুলিশকে হত্যা করা হয়েছে, আপনি 400 থানা লুট করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় থানা লুট করা হয়নি এবং সেখানে কয়েক হাজার অস্ত্র লুট করা হয়েছে, 80% বোধহয় সেটা রিকভার করা গেছে। এখন আপনার থানাতে যে থানা লুট করা এবং সেখানে যে মামলার নথিপত্র নষ্ট করা, আপনি অনেক মামলা কিন্তু আর দাঁড়াবে না। হ্যাঁ, এবং আপনার ওই ইয়েতে আপনার একটা কারাগার ভেঙে যে জঙ্গিরা বেরোয় গেল, হ্যাঁ, ওইটাও কিন্তু আমরা খুব একটা ফলো আপ জানি না। এখন হয়েছে যে এই বিষয়ে কোনো মামলা কিন্তু হয়নি। হ্যাঁ, যে আপনি থানা লুট হলো, পুলিশ হত্যা হলো, তারপরে আপনার অস্ত্র লুট হলো। এখন এই যেটা হয়েছে যে গত 10 বছরে আমার কাছে মনে হয় যে পুলিশকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে তাতে করে পুলিশের সাথে জনগণের একটা গ্যাপ হয়েছে। হ্যাঁ, এবং এটা 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 এমন একটা বিষয় আমাদের এখানে, আমি প্রায় বলি যে আমাদের এখানে পুলিশের রাজনৈতিক ব্যবহার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন আমরা বলি জাতীয়তাবাদী পুলিশ দল, আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন বলি আওয়ামী পুলিশ লীগ। বিষয়টা ইন স্পাইট অফ লিমিটেশনস এতটা রাজনৈতিকভাবে ব্যবহার হয় এবং সেইটার জন্য জনগণ, ছাত্র, এদের সাথে পুলিশের এমন একটা গ্যাপ হয়ে গেছে যে পুলিশকে টার্গেট করা হয়েছে। এখন আমার কথাটা হচ্ছে যে পুলিশ যে কাজগুলো করেছে, আপনি যদি সেইটাকে আপনি আপনি তাদের হত্যা করলেন কেন? পুলিশ কোনো মানুষকেই তো বিচার বহির্ভূতভাবে হত্যা করা যায় না, আর পুলিশ তো যাই না। আপনি যারা বলছেন যে পুলিশের ভিতর সবাই যে দোষী ছিল সেটাও না।